হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2026 তোমাদের জিওগ্রাফি আমরা এখন কোশ্চেন পেপারটা সলভ করে নেব। যারা দেখেছো, যারা আগে থেকে আমার চ্যানেল ফলো করেছো, দেখতেই পেয়েছো সাজেশন সব 100% কমন, 5 মার্কস থেকে 2 মার্কস 3 মার্কস, এমনকি লাস্ট মিনিট যে আমি বলেছিলাম গতকাল রাতে, সেখান থেকে 2-3 মার্কসের একদম হুবহু কমন পেয়েছো। ঠিক আছে, চলো আমরা এখন আনসারগুলো দেখে নেবো ঝটপট। বিভাগ ক, প্রথমে রয়েছে বহির্জাত শক্তির মূল উৎস হলো সৌরশক্তি হবে। নেক্সট, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশের সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্রেভাস বলে। দেখো বলেছে হিমবাহের পৃষ্ঠদেশে, মানে হিমবাহের মধ্যে, তাকে ক্রেভাস বলে। আর হিমবাহের সাথে যখন পর্বত গাত্র হয় তখন হয় বাকসুন। ওকে, নেক্সট বলছে হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো, হেটেরোস্ফিয়ার মানে প্রথমের নিচের তিনটি হচ্ছে হোমোস্ফিয়ার, সেটা হচ্ছে টপোস্ফিয়ার, ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, সেখান থেকে হচ্ছে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার তাহলে প্রথম উপস্তরটি হচ্ছে, সেটা হবে আণবিক নাইট্রোজেন স্তর। দেখো এই অংশে দেখিয়ে দেওয়া হচ্ছে, ফার্স্ট স্তর হচ্ছে আণবিক নাইট্রোজেন, সেকেন্ড স্তর হচ্ছে পারমাণবিক অক্সিজেন, থার্ড স্তরকে বলা হয় হিলিয়াম, মানে পারমাণবিক হিলিয়াম। নেক্সট, ফোর্থ স্তর হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন। ওকে, আচ্ছা নেক্সট রয়েছে আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো ফন। চিনুক তোমরা অনেকেই করে ফেলতে পারো ভুলবশত, সেটা কিন্তু আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে মনে রাখবে। এখানে বলেছে আল্পস পার্বত্য অঞ্চলে, আল্পসে হচ্ছে ফন। নেক্সট হচ্ছে শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নেক্সট, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলের নিয়মিত উত্থান পতনকে জোয়ার ভাটা বলে। খেয়াল রাখবেন, শুধু যদি বলতো সমুদ্র তলের নিয়মিত উত্থান পতন তাহলে সমুদ্র তরঙ্গ, যখনই বলা হয়েছে চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ, চাঁদ সূর্যের আকর্ষণ মানে কিন্তু জোয়ার ভাটা অবশ্যই। ঠিক আছে, নেক্সট, বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? পুনর্বিন্যাস। দেখো, পরিমাণগত হ্রাস মানে রিডিউস, পুনর্ব্যবহার মানে রিইউজ, পুনর্নবীকরণ মানে রিসাইকেল। তাহলে 3R পেয়ে গেলাম, কোনটা পড়ে থাকলো? পুনর্বিন্যাস। ওকে, নেক্সট, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটি হলো জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা অবশ্যই দামোদর উপত্যকা। যদি বলতো বৃহৎ তাহলে ভাকরানাঙ্গাল, প্রথম হচ্ছে দামোদর উপত্যকা। ঠিক আছে, নেক্সট বলেছে ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জায়দ ফসল। কারণ খারিফ ফসল বর্ষাকালে হয়, রবি ফসল শীতকালে, আর বাগিচা ফসল তো সিজন সেরকম ভিত্তিক নয়, বাগিচা আকারে হয়, আর জায়দ ফসল হচ্ছে গ্রীষ্মকালে। ওকে, তারপর চলে আসছি 1.12। দেখো 1.12, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্যে দেখানো হয় গাঢ় লাল, অরণ্যের সাথেই লাল রং রিলেটেড, এখানে গভীর অরণ্য বলা হয়েছে ওই জন্য গাঢ় লাল। ওকে, তারপর আমরা চলে আসছি দেখো পরের বিভাগ, শুদ্ধ অশুদ্ধ। 2-এর দাগে কি বলেছে? বিজ্ঞানী বাগনল্ড তির্যক বালিয়াড়িকে বারখার নামকরণ করেছেন শুদ্ধ। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে হয় অশুদ্ধ, কারণ ওখানে উষ্ণতা হ্রাস পায় উচ্চতা বৃদ্ধির সাথে। ওকে, আর উষ্ণতা বৃদ্ধির সাথে উচ্চতাও বৃদ্ধি হলে তাকে বলে বৈপরীত্যের তাপ, সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে হয়। নেক্সট, জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষে সূর্য চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, অশুদ্ধ। কোনটা তাহলে শুদ্ধ কি হতো? যদি সরল রৈখিক অবস্থান হতো তাকে বলে সিজিকি। ওকে, নেক্সট, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, অশুদ্ধ, কারণ সেটা হবে সিকিম। নেক্সট বলছে উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি হয় না, এটাও শুদ্ধ, কারণ উপগ্রহ চিত্র স্কেল নয়, সে শুধুমাত্র চিত্রই তোলে, রং এফসিসি ছদ্ম রঙের সাহায্যে সে তুলে ধরে, ঠিক আছে, উপস্থাপন করে, কালারগুলো দেখায়। কিন্তু যদি বলতো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, সেটা কিন্তু স্কেল অনুসারে হতো, হয়। ঠিক আছে, তাহলে এখানে স্কেল অনুসারে হয় না বলেছে, মানে ঠিকই বলা হয়েছে, তাহলে শুদ্ধ। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা বিভাগ, পরের বিভাগে। দেখো পরের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস হয়। ওকে, আর মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে পেডিমেন্ট বলে, বা বাজাদাও বলতে পারো, তাহলেও ঠিক। কোন স্থানের উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে সেটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয়। কিভাবে হয় দেখো, বছরের মধ্যভাগ মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টাতে মানে উষ্ণতা বেশি হলে রেখাটা উত্তল হবে। সেটা কোথায় হয়? আমাদের উত্তর গোলার্ধে হয়। দক্ষিণ গোলার্ধে অবতল হবে, তার বিপরীত অবস্থা।
আচ্ছা, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ্য স্থানে একই সময় তৈরি হয় গৌণ জোয়ার। ওকে। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে কি গ্যাস নির্গত করে? সিএফসি, মানে এসি কোন গ্যাস নির্গত করে? সিএফসি। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। নেক্সট আমরা চলে আসছি, দেখো এক কথায় উত্তর। কি রয়েছে 2-3? নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কিউসেক বা কিউমেকও বলতে পারো। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100%। যদি শতাংশ লিখো তাহলে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া যাবে না। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল সমুদ্র স্রোত, বা আরও ভালো করে বলতে পারলে শীতল অন্তঃস্রোতও বলা যায়। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? পারদ। ভারতের ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হলো কূপ ও নলকূপ। ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? করমণ্ডল উপকূলে। দেখো এটা কেমন ঘুরিয়ে দিয়েছে, শীতকালে যেটা হয় ওই জন্যই করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হয় বছরে। খুব সুন্দর একটা কোশ্চেন এটা। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? দ্বিতীয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা, যেটা তোমরা পড়েছো বাদামি রঙের বারবার। ঠিক আছে, দেখো বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে দেখা। ছোটনাগপুর সেটা হচ্ছে কি পরেশনাথ পাহাড়। অসম সেটা কি বরদৈচিলা। হিমালয় সেটা পাইন। চিকমাগালুর কফি। ওকে, খুব ইজি। তারপর চলে আসছি আমরা বিভাগ গ, 2 মার্কসের কোশ্চেন। দেখো 2, 3 এবং 5 মার্কসের কোশ্চেন তোমরা হুবহু 100% কমন পেয়েছো। যেখানে সাজেশন দেওয়া ছিল সেখান থেকে তো পেয়েছো। আমি জাস্ট গতকাল রাতে দিলাম তোমাদের রিকোয়েস্টে, রাতের বেলা যে দিলাম লাস্ট মিনিট 2 এবং 3 নম্বরে, সেখান থেকে পেয়ে গেছো তোমরা। সেখান থেকেই পেয়েছো 90%। আর যদি বলো 100% কমন, তার জন্য তো যে সাজেশন দেওয়া ছিল 2-3 মার্কসের সেখান থেকেই সব এসেছে, কোনো একটাও অজানা নয়। এমনকি তোমাদের যারা অফলাইন স্টুডেন্ট তাদেরকে বলছি, তোমরা লিখেও প্র্যাকটিস করা আছে, এগুলো সব লিখিয়ে দেওয়াও রয়েছে। এবং কিছু কিছু কোশ্চেন আমার অনলাইনেও লিখিয়ে দেওয়া হয়েছিল। দেখো যেমন মহাদেশীয় হিমবাহ কাকে বলে, এটা কমন রয়েছে। ক্যাটাবেটিক বায়ু আর আইটিসিজের দুটোই কিন্তু কমন। এমনকি যে লাস্ট মিনিট বললাম গতকাল রাতে যেটা দিয়েছিলাম সেখানেই ছিল। তারপর নেক্সট রয়েছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কি? কমন। দেখো দুটো টিক দেওয়া আছে, সবই কমন। খাদার কি? কমন। কারেওয়া কি? কমন। ঠিক আছে, নেক্সট রয়েছে মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও। কমন। জনঘনত্ব বলতে কি বোঝো? কমন। মিলিয়ন সিটে ব্যবহৃত আরএফ এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো। লাস্ট মিনিটেও দেওয়া ছিল, তোমরা চাইলে কিন্তু সাজেশনগুলো একবার মিলিয়ে দেখে নিতে পারো কমন পেয়েছো কি পাওনি। ঠিক আছে, 3 মার্কস এবং 5 মার্কসের তো হুবহু সব প্রত্যেকটাই কমন। কোনটা লিখবে সেটা গিয়ে সেখানে গিয়ে যেন কনফিউশনে পড়ে যাবে। ঠিক আছে, এরকম অবস্থা, প্রত্যেকটাই কমন, একটাও আনকমন নেই। এবার কেমন লিখেছো সেটা তোমাদের ব্যাপার, জানি না, আশা করছি ভালো হবে। এবং এই আনসারগুলো আমি এখন আর বলছি না, যদি কেউ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করে দেওয়ার চেষ্টা করবো। আর যারা তোমরা আগামী ইয়ার মাধ্যমিক দেবে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি, চাইলে এগুলো কমেন্ট করে জানাবে, আমি সুন্দরভাবে লিখিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে ফুল মার্কস পাওয়া যায়। ঠিক আছে, 100% মার্কস পাওয়া যায়। তোমরা কিন্তু সাজেশনগুলোও মিলিয়ে রেখে নিতে পারো কীভাবে কমন পড়েছে হুবহু, তাহলে তোমাদেরও ভালো লাগবে। দেখো নেক্সট বিভাগ ঘ, সেখানেও কিন্তু প্রত্যেকটাই কমন। এবং এমনকি লাস্ট মিনিট অর্থাৎ গতকাল রাতে যেগুলো আমি বলেছিলাম সেইগুলো পাশে লাস্ট মিনিট লেখা রয়েছে দেখো। আর ডবল টিক সেগুলো তো কমন রয়েছে। 3 মার্কসে রয়েছে ইয়ারদাং যুগানের পার্থক্য, সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য। লাস্ট মিনিটে দেওয়া ছিল শিল্পের বর্জ্য উৎসের প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটা ছিল না, ছিল বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এটা লাস্ট মিনিটেও দেওয়া ছিল। ভারতের পূর্বঘাট পশ্চিম ঘাটের পার্থক্য, লাস্ট মিনিটেও দেওয়া ছিল। নেক্সট রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের যে 3টি পার্থক্য, লাস্ট মিনিটে দেওয়া ছিল, এটা খুবই কমন। দূরসংবেদন ব্যবস্থার সুবিধা, এটাও কমন। ঠিক আছে, নেক্সট 5 মার্কস বলার কিছু নেই। প্রাকৃতিক বিভাগ থেকে 4টেই কমন। ঠিক আছে, এবং লিখে প্র্যাকটিস করা হয়েছে, আশা করি কোনো অসুবিধা না। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি খুব সুন্দরভাবে লেখানো আছে। সমুদ্র স্রোতের প্রভাব খুব সুন্দরভাবে লিখে প্র্যাকটিস করেছো তোমরা অফলাইন স্টুডেন্ট। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেগুলো সুন্দরভাবে করা আছে। এমনকি সমুদ্র স্রোতের প্রভাব অনলাইন লিখিয়েও দেওয়া রয়েছে। নেক্সট বিভাগ দেখো অর্থনৈতিক বিভাগ থেকে যে এসেছে, খুব সুন্দর একদম হুবহু আসবেই, তোমরা জানতে কোশ্চেন পেপার পেয়ে গেছিলে মনে করো। দেখো কি চা উৎপাদকের অনুকূল প্রাকৃতিক পরিবেশ করেছো,
পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প সুন্দর করে লিখিয়ে দেওয়া রয়েছে টেবিলের মাধ্যমে, এবং অনলাইনেও দেওয়া রয়েছে। ভারতের অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ সেগুলোও দেওয়া রয়েছে, অনলাইনে লিখিয়ে দেওয়া রয়েছে। দেখো বিভাগ চ ম্যাপ পয়েন্টিং, সেগুলো হুবহু কমন, সব কমন, চাইলে তোমরা দেখে নিতে পারো, যেখানে আমার সাজেশন দেওয়া ছিল। আর আগামী ইয়ারে নতুন স্টুডেন্টরা যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু দেখে নিতে পারো, সাজেশন খুব সুন্দরভাবে কমন পড়ছে 100%। এমনকি অনেক কোশ্চেন আমি অনলাইনে লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেগুলো কিভাবে লিখলে 5-এ 5 পাওয়া যাবে সুন্দরভাবে সেগুলোও পেয়ে যাবে। এবং যদি এর মধ্যে থেকে কোনো কোশ্চেন লিখিয়ে দিতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ম্যাপ পয়েন্টিংগুলো করে নিতে হয় তোমরা প্র্যাকটিসের জন্য তাহলে জানিও, আমি অবশ্যই করে দেব। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।